এত সুন্দর জায়গায় কোথায় গেলাম নিশ্চয়ই অনেকের জানা আছে যে এই জায়গাটা কোথায়। তো আমরা একদিন ছুটির দিন সেখানে বেড়াতে গেলাম। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে ছুটির দিনে আমরা বসুন্ধরা শপিং মলের দিকে রওনা দিলাম এবং এটা হচ্ছে শপিং মলের বাইরে। মেইনলি উদ্দেশ্য ছিল হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে টগি ফান ওয়ার্ল্ডে যাওয়া। সো এই যে আমরা যথারীতি হচ্ছে শপিং মলে ঢুকে টগি ফান ওয়ার্ল্ডের এখানে গিয়ে টিকিট কিনে চলে গেলাম উপরে। সো এখানে আলাদা লিফট আছে যেটা আপনাকে সরাসরি কোনো ফ্লোরেই নামাবে না, ডাইরেক্ট আপনাকে নিয়ে যাবে টগি ফান ওয়ার্ল্ডে। তারপরে হচ্ছে আমরা সবাই মিলে সেখানে ঢুকলাম। আয়রা তারপরে বাকি সবাই হচ্ছে খুব এক্সাইটেড ছিল। বাচ্চারা আসলে তো সুন্দর জিনিস দেখে অবশ্যই খুশি হবে, আনন্দ হবে। সো তারা অনেক এক্সাইটেড ছিল। আসলে টগি ফান ওয়ার্ল্ডটা এতই কালারফুল, এতই সুন্দর যে আমার খুব ইচ্ছা করে যে আমরা যদি আবার ছোট হয়ে যেতাম তাহলে হয়তো এখানে আমরা খেলতে পারতাম। এই জায়গাটা ছিল একদম ছোট বাচ্চাদের জন্য, যারা মনে করেন 2-3-4 বছর হবে তাদের জন্য, আর বাকি প্লেসগুলো ছিল বড়দের জন্য। সো আয়রাকে আমরা এখানে ঢুকাতে চেয়েছিলাম, বাট সামহাও আয়রা হচ্ছে জুতা খুলতে চাচ্ছিল না। সো সে প্রথমে ঢুকে আর ঢুকতে পারলো না। এরপরে দেখলাম যে টাইগার আসলো আর কিচেনের এই পুতুলগুলো আসলো। সো প্রথমে আয়রা ওকে দেখে ভয় পেয়েছিল, কিন্তু পরে সে আস্তে আস্তে রিয়েলাইজ করলো যে এটা হচ্ছে টাইগার। তখন সে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। আমি চিন্তা করি যারা এটার ভিতরে থাকে এই গরমে তারা এখানে কিভাবে যে এটার ভিতরে ঢুকে সবার জন্য এত কষ্ট করে সব বাচ্চাগুলোকে এন্টারটেনমেন্ট করছে। আসলে ওদেরকে দেখে হচ্ছে মোটামুটি সব বাচ্চারাই হচ্ছে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। সো সবাই ওদের সাথে গিয়ে হাই হ্যালো করছিল, তারাও খুব কোঅপারেটিভলি হচ্ছে সবার সাথে ছবি তুলছিল, বাচ্চাদেরকে আদর করছিল। আর এখানে হচ্ছে রুদ্র রাফিদ হচ্ছে ভিতরে ঢুকেছে ফর স্লাইডিং। সো এই যে রুদ্ররা হচ্ছে এখানে খেলছে। ওরা এখানে আসলে অনেকবার এসেছে তো, সো যার কারণে তারা হচ্ছে খুবই কমফোর্টেবলি হচ্ছে দুই ভাই মিলে খেলছিল। আর যেহেতু ছোট ছিল তাই সে ভিতরে ঢুকতে পারেনি। আসলে আয়রা এত ছোট যে হচ্ছে সব রাইডই মোটামুটি তার জন্য অ্যালাউ না, বা সে একা একা খেলতে পারবে না, সবারই হেল্প লাগবে তার জন্য। সো বেচারা ঢুকতে পারেনি। সো আমরা কি করেছি, তাকে হচ্ছে সব জায়গা হচ্ছে ঘুরিয়েছি। জায়গাটা সে তখন ঘুরতে পেরেই তার অনেক মজা লাগছিল। পরে এরা হচ্ছে কতক্ষণ এখানে খেলে আমরা বললাম যে চলো এবার আমরা বাকি জোনেও যাই। তো এই যে তারা আস্তে আস্তে যে ঘোরা শুরু করেছিল। আসলে টগি ফান ওয়ার্ল্ডের প্রত্যেকটা রাইডই অনেক মজার। এখানে আমরা ভাবলাম যে আমরা নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে বাকি রাইডগুলো এনজয় করব, কিন্তু পরে দেখতে পেলাম যে সবগুলো রাইডই হচ্ছে এখন উপরে নিয়ে গেছে। নিচের যে রাইডগুলো আগে ছিল সেগুলো এখন হচ্ছে উপরে শিফট করে নিয়েছে ওরা। নিচে রিনোভেশনের কাজ চলছিল। কিন্তু আমার কাছে নিচে যখন ছিল তখন এই রাইডগুলো অনেক সুন্দর লাগছিল, মানে একটা ফ্লোরে অনেকগুলো রাইড ছিল। আর এখন হয়েছে কি সবগুলো হচ্ছে শিফট করাতে এক একটা ফ্লোরে এক একটা। সো যাই হোক, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি ওখানে, ওরা খেলতে গিয়েছে, সো আমরা এটা এনজয় করছিলাম। পরে ভাবলাম যে আমরা আসলে কখনোই আরও উপরে যে ইয়েগুলো আছে, ফ্লোরগুলো আছে, সেগুলো তো আমরা কখনোই উঠিনি। সো ভাবলাম দেখি এবার উপরে উঠে দেখি উপরে কি কি আছে। প্রত্যেকবারে তো এসে বাচ্চাদের রাইডে এসে ওখান থেকেই চলে যাওয়া হয়। পরে উপরে উঠতে উঠতে দেখলাম যে বাচ্চাদের আরও রাইড হচ্ছে উপরে ওরা শিফট করেছে। এই যে গেম জোনগুলো কিন্তু আগে নিচেই ছিল, কিন্তু এগুলো এখন আস্তে আস্তে উপরে উঠাচ্ছে। নিচে তো এখন আসলে বসুন্ধরা শপিং মলের হচ্ছে ফ্লোরগুলো হচ্ছে রিনোভেশনের কাজ চলছে, বেশিরভাগই ওনারা মডার্নাইজ করছে জিনিসপত্রগুলো। তো ওই যে উঠতে উঠতে দেখছিলাম প্রত্যেকটা ফ্লোর, আর প্রত্যেকটা ফ্লোর এত কালারফুল ছিল। সো আয়রা এখানে হচ্ছে খেলার চেষ্টা করছিল, কিন্তু ও তো পারবে না, সো ও পারেনি খেলতে। আর আফনান এখানে ট্রাই করছে ফিশ ক্যাচ করার জন্য, কিন্তু সে পারছে না। এই যে এখানে বোর্ড আছে, তারপরে এই যে দোলনাটাও আছে। আফনান শুধু একাই ছিল ওখানে, বেচারা একা একাই হচ্ছে দোলনাটা এনজয় করছিল। তারপর আর কি, এই তো বাচ্চারা আসলে এসব জিনিসে অনেক মজা পায়।
আর আয়রাও খুবই চাচ্ছিল যে সে এই দোলনাটাতে উঠবে, কিন্তু যেহেতু তার এইজ নেই, মানে তার বয়স এখানে উঠা যাবে না, তো সে পারেনি। সে এখানে পরে টাইগারের সাথে কতক্ষণ একটু দুষ্টুমি করলো, টাইগারও তাকে সাথে দুষ্টুমি করলো। আফনান ওয়াজ সো এক্সাইটেড। ডগি ফান ওয়ার্ল্ডটা হচ্ছে এমন একটা জায়গা, আপনি যখন এটার মধ্যে ঢুকবেন কখন আপনার লাইফ থেকে 2-3 ঘন্টা চলে যাবে আপনি টেরও পাবেন না। এখানে যেহেতু আমরা হচ্ছে টাকা দিয়ে ঢুকি, সো আমরা ট্রাই করি যে বাচ্চাদেরকে যত রাইড আছে সবগুলাতে যাতে আমরা ওদেরকে উঠাতে পারি। সো ওরা সবাই হচ্ছে সবগুলা রাইড আর গেম জোনে ঢুকছে। পরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম, বের হয়ে হচ্ছে একটু শপিং এর জন্য দেখছিলাম ক্লাব হাউসে। পরে ক্লাব হাউসে ঢুকলাম, ওদের নিউ কিছু কালেকশন ছিল যেহেতু ঈদের পরের বিষয়টা, সো কিছু কিছু কালেকশন রয়েছে। পরে আমরা হচ্ছে একটু বিএফসিতে খাওয়া দাওয়া করে চলে আসলাম। থ্যাংকস ফর ওয়াচিং।